এই বাইরে যাব, ডিসেম্বর মাসে বাইরে যাব, ইমাম বুখারী হুজুরের মাজারে যাব, ইমাম তিরমিজি হুজুরের মাজারে যাব, হযরতে বাহাউদ্দিন নকশবন্দের তরিকা নকশবন্দের হুজুরের মাজারে যাব, বাহাউদ্দিন নকশবন্দের মাজারে যাব। তারপরে তাইমুর লাঙের হুজুরের মাজারে, তাইমুর লাং নাম শোনেন না? তাইমুর বাদশা তাইমুর, যিনি ঈমানের সাথে দুনিয়া থেকে গিয়েছেন। হযরত মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন যে তাইমুর ঈমানের সাথে গেছে। কেন? কারণ তাইমুর আল্লাহর ওলিদের আদব করেছে। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন, মুজাদ্দিদ আল পেশানির উপর কলম চালাতে পারবে তাহলে তোমাদের বাপ দাদারা কেউ আর বাঁচবে না মুজাদ্দিদ আল পেশানিতে। কারণ আমরা যে ঈমান নিয়ে মুসলমান সেজে আমাদের বাপ দাদারা বেঁচে ছিল একমাত্র মুজাদ্দিদ জামানের ওসিলাতে। একবার জোরে বলেন মুজাদ্দিদ আল পেশানি হুজুরের ওসিলাতে। মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে আমাদের মুফতি আজম মির্জা হুজুরুল্লাহ বলেছেন, তিনি বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা মাথায় ঢুকছে। সেই মুজাদ্দিদ আল পেশানি বলেছেন যে তাইমুর লান ঈমানের সাথে গেছে। বলে কেন? বলে একদিন বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছিল, ধুলো বেরিয়েছে ধুলো, আর হযরতে তাইমুর বলে কিসের ধুলো? বলে বাহাউদ্দিন নকশবন্দি বুখারা, বলে বাহাউদ্দিন নকশবন্দি মাজার শরীফের চাটাই ঝাড়া হচ্ছে। তাইমুর ঘোড়া থেকে নেমেছে, বাদশা ঘোড়া থেকে নেমে ধুলোর মধ্যে ঢুকে নাক দিয়ে টেনে টেনে মাজারের ধুলোগুলো দিল দিমাগের মধ্যে নিতে আরম্ভ করেছে। এই আল্লাহর ওলির মাজারের আদব করার জন্য মুজাদ্দিদ আল পেশানি বলছে আমার পীর ও মুর্শিদ হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারের আদব করার জন্য তাইমুর সেও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমান, হ্যাঁ ওখানে তাইমুর লাগের মাজার আছে। তো ওলিয়া উলিয়াদের মাজার, মাজারে গিয়ে ছটকালে হবে না, মাজারে গিয়ে বসতে জেনে রেখে দেবেন অকুনু মা সাদিকিন। আল্লাহ পাক বলছে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, মুর্দা কিংবা জিন্দা ওলিয়া উলিয়াদের সোহবতে থাকলে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে। একবার জোরে বলেন, জেনে রেখে দেবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর মানে এ নয় রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে, ওলিরাও ফানা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক ফানা হয়ে গেছে। না, সবাই ফানা নয়, যারা দুনিয়ায় রয়ে গেছে তারাই ফানা হয়ে গেছে, যারা বাকাসে মিলে গেছে যারা ফানা হয়নি তারাও বাকা হয়ে গেছে। একবার জোরে বলেন মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার যে বন্ধু, এই চার বন্ধু আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ তাদেরও বাকাই দান করেছে। জোরে বলেন, তারা মরে মুর্দা নয়, তারা মরে জিন্দা। একবার জোরে বলেন, তারা মরে